পাক্কা 1 বছর পর যাচ্ছি আমরা গাইস। এখন একটু গোমরা ওয়েদার আছে, হ্যাঁ একদম মুখ কালো ওয়েদার, গোমরা গোমরা, আর বাদ বাকি এমনি অরিজিনাল ওয়েদার ঠিকই আছে। সকাল সকাল পুরো টিম কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখন রয়েছি শিলিগুড়ি মোড়ের কাছে। ফাইনালি কিন্তু অনেক দিন পর আমরা পাহাড়ে যাচ্ছি। তো আজকে আমার সাথে আমার দুটো বন্ধু রয়েছে এবং তাদের ওয়াইফও রয়েছে। তো আমরা টোটাল 6 জন মিলে যাচ্ছি আজকে পাহাড়ের দিকে। তো এই মুহূর্তে আমরা কিন্তু কুলিক ব্রিজের কাছে চলে এসেছি। আর সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বট গাছ। আর এখানে যখনই আসবে দেখবে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, যতই গরম থাকুক। এই হচ্ছে আমাদের একমাত্র কুলিক ব্রিজ এবং কুলিক নদী। এই একটা আমাদের গর্বের জায়গা। তবে ব্রিজটা একটু খারাপ রয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর ব্রিজ ক্রস করলেই কিন্তু রয়েছে ডান হাতে কুলিক ফরেস্ট। অলরেডি কিন্তু আমরা এই নিচে সামনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ তোমরা ফ্লাইওভার, এটার উপর থেকে শুরু হয়েছে, তারপর এখানে বারোদুয়াতে এসে অ্যাড হয়েছে। তো আমরা এখন এখান থেকে সোজা চলে যাব মেন হাই রোড ধরে শিলিগুড়ির দিকে। রায়গঞ্জ ক্রস করেই পানিশালাতে রয়েছে প্রথম টোল গেট, তারপর সেটা ক্রস করে আমরা ডিরেক্ট কিন্তু ডালখোলার কাছাকাছি চলে যাব। ওই যে বোর্ড দেখতে পাচ্ছ, বাঁ দিকে সোজাসুজি পূর্ণিয়া আর ডান দিকে কিষানগঞ্জ অ্যান্ড শিলিগুড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এটা কিন্তু বাঁ দিকে সোজাসুজি চলে গেছে বিহারের দিকে। আর এই জায়গাটাকে বলা হয় পূর্ণিয়া মোড়। তো এখানে তো জ্যাম এত থাকে না, বাট আজকে একটু জ্যাম মনে হচ্ছে। তবে ডালখোলা আমরা ক্রস করে চলে আসছি অনেকক্ষণ আগে, আর এখন এই জ্যামটা ক্রস করতে হবে প্রায় 4:30টার কাছাকাছি। আমরা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়। আমরা আছি এখন NH31, আর এটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। ওই যে সামনে দাঁড়িয়ে আছে সব। ক্যা হুয়া ক্যা হুয়া? হ্যাঁ, ওর পিছনে তারা করছে। সম্ভবত এখানে পুজো, তো তোমাদের আমি দর্শন করাবো মায়ের। জয় মা। এই সেই চৌহান হোটেল, কালীবাড়ি পাঞ্জিপাড়া। তো আর এইখানে আমার পুরো টিম সব যে যার মতো খাবার খেতে ব্যস্ত। কি চা, সিঙ্গারা, আর সেই ঝুড়ি ওদে, এটা আস্তে আস্তেই শেষ। মানে এরাই নিয়ে নিয়েছে আর বললো যে আমার হ্যাঁ আমি 1 চামচ পেয়েছি, জাস্ট 1 চামচ। আবার দেখুন নেই এইটুকু রয়েছে, এখন বলে কি এইটুকু তো খাওয়া বসাবো ভাই। 6 জন আছি, 1 চামচ করে। হ্যাঁ সেটাই তো, এখানকার সেই বিখ্যাত ঝুড়ি বোঁদে, এটাই খেতে অনেক দূর দূর থেকে মানুষজন আসে। তো যাই হোক, আমরা এখন চা খাবো। চা খেয়ে তো এখন আমরা চাটা খেয়ে তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সঙ্গে থাকবো। মেসার্স গিরিরাজ পেট্রোল পাম্প, যদিও এখনও আমার হাফ ট্যাঙ্কি তেল রয়েছে। দাদা ফুল করে দিও তো। বাস বাস ছেড়ে দাও। এই সাইডে তো শিলিগুড়ি ঢোকার আগে হাতের বাঁ দিকে আমরা চা বাগান পাবো, সেখানে একবার ঢু মারবো, দেন শিলিগুড়িতে ঢুকবো। তো মোটামুটি এখন টাইম পাক্কা 6টা বেজে 3, আর আমরা সম্ভবত 8টার মধ্যে ঢুকে যাবো। এই দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এখান থেকে ভিউটা অসাধারণ। তো রাস্তা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। তো আমরা গোটা রাস্তায় কোথাও বৃষ্টি পাইনি। দেখি পার্কিং কোথায় আছে, সেখানে রাখবো আমরা। যাই হোক, কপাল আমাদের। এটা হচ্ছে এখানকার পার্কিং জোন। শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় কিন্তু সন্ধ্যেই হয়ে গেল, দেখতেই পাচ্ছ অন্ধকার চারিদিকে। আর এখান থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি এখন সিটি সেন্টারের দিকে। এখানে আগে বাইক পার্কিং করব, তারপর একটু মলটা ঘুরবো, তারপর দেন কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো। এটা হারাস না 100 টাকা? হ্যাঁ, যে আমি তো বললাম ভাই 100 টাকা চার্জ ভাই। আগে বলে দিই। হ্যাঁ 20 টাকা ঘন্টা এক্সট্রা, তারপরে এক্সট্রা 10 টাকা। এইবার ঠিক আছে। তো আমাদের বাইক স্কুটার সব পার্কিং হয়ে গেছে এখানে। আর যেটা চার্জেস রয়েছে 20 টাকা বাইকের জন্য, আর এক্সট্রা যখনই 1 ঘন্টা করে বাড়বে 10 টাকা করে অ্যাড হবে। আর টোকেন যেটা দিয়েছে ওটা হারিয়ে গেলে 100 টাকা ফাইন। তো যাই হোক, আমরা এখন সবাই যাচ্ছি সিটি সেন্টারে। আমরা ঘুরতে ঘুরতে ডিকাথলনে চলে এসেছি। তো
যাই হোক কিছু কেনাকাটা যদি থাকে সেগুলো করে নেবো। বিশাল বড় শহর, প্রচুর আইটেম রয়েছে। তো আমি শিলিগুড়িতে আসলে এখানে ভিজিট করি মাস্ট। অ্যাকচুয়ালি ক্লোজিং টাইম, তাই আমাদের মানে নিয়ে গিয়ে খেতে হবে বাইরে। বর খেতে দেয় না বলো। চলো সব কিনে দিবে, চলো দিল তো না, সব খালি কি কত জিনিস কেনা এটা আমার বরেরই। হ্যাঁ, ডি কাটলান মানে সমান চাহাজ। কই আমাদের বাজার, কই বাজার? এই দীপা চুপচাপ কেন? নিয়ে যাবো বাড়ি। পিৎজা আর কাটলেট। মোটামুটি একটু সিটি সেন্টার ঘুরে নিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার কিন্তু পার্কিংয়ে চলে এসেছি। প্রায় 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার ডিনার করবো, তারপর রুমে যাবো। তো টাইম মোটামুটি এখন 8:35। এখন ডিনার করতে যাবো। এটা কাছে কিনা? पहले ही बोल देते। খাবার চলে এসছে আমাদের, আপাতত ভেজ থালি। আর ওইদিকে রয়েছে চিকেন। থালিতে কী কী আছে দেখো, থালিতে কী আছে। এখানে কাবলি ছোলার একটা সবজি, এটা হচ্ছে তোমার চিচিঙ্গা ভাজা ভাত, এটা চাটনি, লেবু, আর এইদিকে পেঁয়াজ, ডাল আর চিকেন কষা। চিকেনের কালারটা জাস্ট অসাধারণ। এদিকে তো সবই ঠিক আছে, এদিকে আরেকজনকে দেখো। কি না এবারে রুটি খাবে? রুটি খাবে, বউয়ের খাবার আমার রুচিই নাই। এর আগেও খেয়েছি এখানে, খাবার দাবার বেশ ভালো। রয়েছে খাওয়াটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, ওদের একদম সোজা এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলো। হোমস্টে এসো এসো, আমার ঘরে এসো। হ্যাঁ আসলাম, চলে এসেছি অনেক কসরত করে। কয়তলা? 3তলাতে উঠলাম না? 3তলাতে উঠলাম। এই হলো রুম। ছবিতে একরকম আর লাইভে এরকম, মানে আমাদের মতোই। ফিল্টার লাগিয়ে সবসময় আমরা ছবি আপলোড করি, ফিল্টার ছাড়া আমরা এরকম। দেখে নাও, রুমের আর কি দোষ দিব? ঠিক আছে, এক্সপেকটেশনস ভার্সেস রিয়ালিটি। আমি একটাই কথা বলবো, ভালো রুম মানে ভালো ঘুম। এটা রুম ভালো তবে ভালো হয়েছে, না পরিষ্কার হাওয়া পরিচ্ছন্ন। বাতাস আসছে বেশ। হাওয়া বাতাস ভালো আসছে, বেলকনিটা বিশাল বড়। ঠিকঠাক, চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।